জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.4 কোয়েশ্চেন নাম্বার 7, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় 1/4। এদের পৃষ্ঠকালের অনুপাত নির্ণয় করো। তো ঠিক আছে, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 সমান, তাহলে এদের পৃষ্ঠকালের অনুপাত কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। কিভাবে করব, যেহেতু আমাদের দেওয়া নেই ওইখানে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ দেওয়া নেই, শুধু দেওয়া আছে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 সমান। তো আমরা মনে করি পৃথিবীর ব্যাসার্ধ ইকুয়াল আমরা আর ধরে নিই। ঠিক আছে, আচ্ছা, তারপরে চাঁদের ব্যাসার্ধ আমরা কি লিখতে পারি, ওইখানে বলা হয়েছে প্রায় 1/4 সমান, তো আমরা লিখতে পারি r/4। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম কত আর, আর চাঁদের ব্যাসার্ধ আমরা কত ধরলাম r/4। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা পৃষ্ঠকালি বের করতে পারি। সুতরাং পৃথিবীর পৃষ্ঠকালি আমরা কি লিখতে পারি 4πr²। ঠিক আছে, ওইটা আমরা পৃথিবীর পৃষ্ঠকালি লিখতে পারি। ওইখানে ব্যাসার্ধ যেহেতু আর, তো ওইখানে তো আর আছেই আমাদের। ঠিক আছে, চলো তারপরে আমরা লিখতে পারি কি চাঁদের পৃষ্ঠকালি। আবার চাঁদের পৃষ্ঠকালি আমরা কি লিখতে পারি, ফর্মুলা 4πr²। ঠিক আছে, তো ওইখানে চাঁদের ব্যাসার্ধ আমরা কি লিখেছি r/4। ঠিক আছে, তো আমরা লিখতে পারি 4π, আর ওইখানে r² না লিখে আমরা কি লিখতে পারি r/4 হোল স্কোয়ার লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা 4π, আর ওইখানে আমরা লিখতে পারি r² উপরে আর নিচে 4² কত হবে 16। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে, এখন আমরা ওইখানে বলা হয়েছে কি এদের পৃষ্ঠকালির অনুপাত নির্ণয় করো। সুতরাং তাদের পৃষ্ঠকালির অনুপাত আমরা কি লিখতে পারি, প্রথমে পৃথিবীর পৃষ্ঠকালি লিখে নিই 4πr², নিচে লিখে নেই চাঁদের পৃষ্ঠকালি কত আছে 4πr²/16। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে, চলো তারপরে আগে এখন উপরেরটা ঠিক থাকে আমরা জানি 4πr² ইন্টু দিয়ে উল্টে যাবে, উপরে হবে 16 আর নিচে হবে 4πr²। এই ধরনের আমরা লিখতে পারি, হ্যাঁ পারি। চলো তারপরে আগে এখন আমরা 4πr² আর ওইখানে 4πr² ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, এখন বাকি কি থাকে, উপরে আছে 16, তো আমরা 16 লিখতে পারি উপরে, আর নিচে তো কিছু নাই, কিছু না থাকলে কি থাকে 1। বুঝতে পেরেছ? তো আমরা অনুপাত কি লিখতে পারি 16:1, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো তাদের পৃষ্ঠকালের অনুপাত আমরা কি লিখতে পারি 16:1 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 8, ইস্পাত নির্মিত একটি বাটির ব্যাস 0.25 সেন্টিমিটার, বাটিটির আভ্যন্তরিক ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ইহার বহিঃপৃষ্ঠকালি নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে, কোনো একটা বাটি, তো বাটির বহিঃপৃষ্ঠকালি কত আমাদের বের করতে হবে। ওইখানে দেওয়া আছে বাটিটির ব্যাস হলো 0.25 সেন্টিমিটার আর বাটিটির ভিতরের ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে বহিঃপৃষ্ঠকালি কত। চলো, তো আমরা লিখতে পারি এখানে আভ্যন্তরিক ব্যাসার্ধ, এখানে আভ্যন্তরিক ব্যাসার্ধ আমরা কি লিখতে পারি, ওইখানে দেওয়া আছে 5 সেন্টিমিটার। ঠিক, আচ্ছা, আমাদের বের করতে হবে কি বহিঃপৃষ্ঠকালি। ঠিক আছে, তো বহি ব্যাসার্ধ দরকার, তো আমরা লিখতে পারি বহি ব্যাসার্ধ ইকুয়াল আমরা কি লিখতে পারি 5 প্লাস ব্যাস দুইটা প্লাস হয়ে যাবে 0.25, প্লাস করলে কি হবে 5.25 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো
তো বহির ব্যাসার্ধ আমরা কত পেলাম 5.25 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা বহির পৃষ্ঠকালি বের করতে পারি। চলো, সুতরাং বাটিটির বহি পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি, 2πr², ওইটা হলো বাটির বহি পৃষ্ঠকালির ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আগে 2 লিখে নেই, ইন্টু দিয়ে পাই আমরা কত জানি 22/7 জানি, ইন্টু দিয়ে r², তো আর আমাদের কত আছে 5.25 আর স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার দিতে হবে। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 2 লিখে নেব, ইন্টু দিয়ে 22/7 ইন্টু দিয়ে 5.25 হোল স্কোয়ার, তার মানে 5.25 আমরা দুইবার লিখতে পারি, 5.25 ইন্টু 5.25। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 5.25কে আমরা ডিভাইড করতে পারি। কত হবে 7 7 যা 49। ঠিক আছে, বাকি থাকে কত 3, তো 35 হবে। 35-এর মধ্যে কতবার যাবে 5। ঠিক আছে, তো ওইখানে কত করে আগে পয়েন্ট আছে 2 ঘর, তো ওই জায়গায় পয়েন্ট হবে, তো আগে 0 দিতে হবে। ঠিক আছে, তো 7 দিয়ে 5.25কে ডিভাইড করলে কত হয় 0.75 হয়। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 2 ইন্টু 22 ইন্টু 5.25 ইন্টু 0.75। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 2 আর 22 ইন্টু করলে কত হবে 44 ইন্টু দিয়ে 5.25 আর 0.75 ইন্টু করতে হবে। চলো ওইখানে করে নেই 5.25 আর 0.75 ইন্টু করলে কত হবে 5 5 যা 25-এর 5 হবে, 2 থাকবে, 5 2 যা 10 আর 2 12, 12-এর 2 1 থাকবে, 5 5 যা 25 আর 1 26 ইন্টু দিয়ে 7 দিয়ে 5কে ইন্টু করলে 35, 35-এর 5 হবে, 3 থাকবে, 7 2 যা 14, 14 আর 3 17, 17-এর 7 হবে, 1 থাকবে, 7 5 যা 35 আর 1 36 প্লাস করলে 5 7 13-এর 3 8 9 3। ঠিক আছে, কত ঘর আগে পয়েন্ট আছে ওইখানে 2 ঘর আর ওইখানে 2 ঘর, তো তার মানে 4 ঘর আগে পয়েন্ট দিতে হবে, তো 1 2 3 4 ওই জায়গায় পয়েন্ট হবে। ঠিক আছে, 3.9375। ঠিক আছে, এখন এই দুইটা আমাদের ইন্টু করতে হবে। চলো ইন্টু করে নিই, ওইখানে 44 লিখে নিই। 4 দিয়ে ইন্টু করলে কত হবে 4 5 যা 20 0 হবে, 2 থাকবে, 4 7 যা 28 আর 2 30, 30 0 হবে, 3 থাকবে, 4 3 যা 12 আর 3 15, 15-এর 5 হবে, 1 থাকবে, 4 9 যা 36, 36 আর 1 37, 37-এর 7 হবে, 3 থাকবে, আর 4 3 যা 12 আর 3 15 ইন্টু দিয়ে আবার 4 দিয়ে ইন্টু করলে সেমই হবে 0 0 5 7 5 1 প্লাস করে নিই 0 0 5 2 13-এর 3 6 7 1। কত ঘর আগে পয়েন্ট আছে 4 ঘর, 1 2 3 4 ওইখানে হবে পয়েন্ট। ঠিক আছে, তো 173.2500। ঠিক আছে, তো ওই দুইটা 0 আমরা উঠিয়ে দিতে পারি, তো আমরা কি লিখতে পারি 173.25, ওইখানে কি আছে সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো বাটিটির বহির্পৃষ্ঠকালি কত পেলাম 173.25 সেন্টিমিটার স্কোয়ার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।